হরে কৃষ্ণ। আমি নিয়ে এসেছি এই যে কিছুদিন আগে রিলস দিয়েছিলাম না, ছোট ছোট পাপ দিয়ে এই যে মাথার ব্যান্ড বানানোর জন্য। তো আজকে আমি এটা টিউটোরিয়াল দিব আপনাদেরকে। আজকে করব সাদা দিয়ে আর এটার হুক নিয়েছি 2.5। বোঝা যাচ্ছে কিনা দেখেন, লাইটের আলোর কারণে হয়তো বোঝা যাচ্ছে না। 2.5 নিয়েছি আর এটা হচ্ছে মিল কটন উল। এটা এটা কিন্তু আগে পাফের সাথে জয়েন করব না। আগে কি করব, আগে এটাকে আমি ম্যাজিক রিং করি, আমরা যেভাবে এভাবে ম্যাজিক রিং করি, সেই ম্যাজিক রিংটা আমরা কটা করব, 8টা রিং করব। এখানে একটা আছে, আর করব 2, 3, 4, 5, 6, 7, 8। এখন 8টা রিং করে এখানে 8 নম্বরটাতে আমি স্লিপ স্টিচ দেব, ম্যাজিক রিং এইভাবে। ঠিক আছে, করে এই পুরো রাউন্ডটাকে আমি সিঙ্গেল ক্রোশের দ্বারা আবদ্ধ করব। 1, 2, মানে যতগুলো হয় এটা কোনো কাউন্ট নাই, করতে থাকবেন যতটুকু করা যায়। আমি পুরোটা রাউন্ড কাউন্ট মানে সিঙ্গেল ক্রোশেট করে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে পুরোটা করে ফিরে আসছি। সবগুলো সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফিরে এসেছি। এখন আমি এটাকে জয়েন করে দেব যে কোনো একটা স্লিপ স্টিচে। দেখুন এটা অনেকটা রাবার শেপ এসেছে, তাই না? এখন এটাকে আমি 3টি চেন নেব। 1, 2, 3, 4টি নিলাম। ঠিক আছে, যে যত মানে একটু বড় করলে এই পাফটা একটু বড় বড় হয়। তো ঠিক আছে, এখান থেকে আমি একটি টান দিব। 1, 2, 3, 4, 5, 5টি টান দিলাম। আর এখানে তো আমার একটা 3টি চেনের বিশিষ্ট একটি ডিসে আছেই। সবগুলো পাফে একসাথে একটা মানে সবগুলো একটা লুপের ভিতরে নিয়ে নেব। এই যে নিয়ে এখান থেকে একটি চেনের ভিতরে জয়েন করে দেব। দেখুন এটা একটা পাফ সিস্টেম। এখন এখান থেকে 1, 2, 3 পিকক যেমন করে ঠিক পিকক সিস্টেমে 3টি চেন নিয়ে এই লুপটার যে ফাঁকা অংশটা হয়েছে এই ফাঁকা অংশের ভিতর দিয়ে নিয়ে একটা সেম ক্যাটাগরিতে দুইটা হয়ে গেল একটি ফুল। দেখুন এখানে একটা ফুলের মতো হয়েছে। এই ফুলটা ক্রিয়েট করতে হবে। এখন আমি এখান থেকে দুটো চেন নেব, নিয়ে চেনটা নিলেও হয় না নিলেও হয়, আপনারা ডাইরেক্টও নিতে পারেন। এখান থেকে ডাইরেক্ট নেবেন, একদম চেন নিলেও হয় না নিলেও হয়। আমি এভাবেই করেছি, আপনারা যদি চান চেন নিয়েও করতে পারেন। আমি এভাবেই 1, 2, 3, 4, 5টি নিয়েছি। 5টি নিয়ে আবার সেম পুরোটা লুপ এটার ভিতর থেকে টেনে নিয়ে গেলাম। একটু টেনে নিয়ে কি করব, এইখানে একটা চেনের সাথে জয়েন করে দেব। এখন আবার এই ফ্লাওয়ার ক্রিয়েট করব। এখানে আমি 1, 2, 3, ঠিক আছে, আবার 1, 2, 3, আবার 1, 2, 3 হলো 3টি ফুল। অনেকটা ময়ূর ভাব এসেছে। এখন আবার আমি আপনাকে চেন দিয়ে দেখাই। এই যে দুটো, এটা না দিয়ে চেন না দিয়ে ডাইরেক্ট আমি এটাকে করি। 1, 2, 3, 4, 5টা হয়ে গেছে। এই যে আবার দেখেছি আমি এটা লাস্ট দেখাচ্ছি, এটা নিয়ে দিলাম, এটা একটু করে দিই করে। এখন এই যে এখান থেকে একটা চেনের ভিতরে আমি মানে বুঝতে সমস্যা হচ্ছে কিনা বলুন, যদি সমস্যা হয় কমেন্টে অবশ্যই বলবেন, যে আমি আবার দেখিয়ে দেব। এই চেনের ভিতর গিয়ে আমি এটাকে জয়েন করেছি। এখন এখানে একটা ফুল ক্রিয়েট করব। 1, 2, 3টা চেন করব। চেন করে এই ফাঁকা জায়গা থেকে
সিঙ্গেল ক্রোশেট করব, আবার 1 2 3, আবার ফাঁকা জায়গায় ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট করব, আবার সেম 1 2 3, আবার এইটার ভিতরে ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল চেন। দেখুন আমি পুরোটা করে ফিরে আসছি আপনাদের দেখানোর জন্য। আমি মোটামুটি এখানে 1 2 3 4 5 6 7টা করেছি, এখানে আর একটু ফাঁকা স্পেস আছে, আমি 8টা করবো এখন। 8 নম্বরটা আবার দেখা দিচ্ছি, 1 2 3 4 5 6, এই সরি 5টা, 6টা না 5টা করেছি, আমি ভুল করে 6 নম্বর চলে গেছিলাম। এখন সেম পরে চেনে জয়েন দিয়ে দেব, জয়েন দিয়ে ফুল করব 1 2 3, 1 2 3, লাস্ট 1 2 3। হয়ে গেছে স্টিচটা কমপ্লিট। এখন আমি আপনাদের রাবারের সাথে সেট করা দেখাবো। তো একটু বাড়তি করে সুতা নিয়ে নিয়েছি, সুতাটাকে টেনে আমি এখন একটি নিডলের মধ্যে ঢুকিয়ে নেব। নিডলটার মাথাটা একটু ভাঙা থাকে, আমরা যেহেতু যে জায়গায় আসনে কাজ করি আর কি, যেগুলো দিয়ে সেগুলো নিয়েছি, এই রাবারটার সাথে যুক্ত করে দেব। প্রথমে আমরা রাবারের উপর থেকে সুইটা ঢুকিয়ে নেব, ঠিক আবার নিচ দিয়ে ঘুরিয়ে উপরে নিয়ে আসবো, যেহেতু পুঁতি সেট করতে হবে। উপরে এনে আমি এখানে একটি পার্ল সেট করে দেব। এগুলো সব A গ্রেডের পার্ল, এই পার্লগুলো সেট করছি। তো এটাকে আমি আবার নিচ দিকে ঢুকিয়ে নিয়ে যাব, নিচ দিয়ে নিয়ে তারপর একটি পাফের ভিতর দিয়ে ঢুকাবো। এটা হচ্ছে এখন আপনার কাছে, আপনি কিভাবে সেট করবেন দেখিয়ে দিয়েছি। এটা চারিদিক ঘুরে আমি ফিরে আসতেছি। দেখুন এখন কি করছি, আমি এখন পিছন দিয়েও যতটুকু সুতা বেঁচে যাবে সেটা পিছন দিয়ে লুকিয়ে দিচ্ছি। এখানে আমার এই যে দেখুন পিছন থেকে কিন্তু দেখা যাচ্ছে না, একদম ভিতরে লুকিয়ে আছে জিনিসটা। তো আমার এখানে ফুল তৈরি হয়ে গেছে রাবার ব্যান্ড। আপনাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।